إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان للإنسان عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الوجه من الشيطان الرجيم আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে মুসলমান হয়ে ঈমানকে বজায় রেখে মুমিনের হালাতে জামিয়া মসজিদে আমরা আসতে পেরেছি। এই জন্য আমাদের সকলের অন্তরস্থল থেকে আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা মুসলমানদের পিছনে শয়তান এমন কঠিনভাবে লাগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন যে হে মুসলমান সম্প্রদায় লোকেরা, হে মুমিন সম্প্রদায় লোকেরা, হে ঈমান আনেওয়ালা লোকেরা, তোমরা এটা জেনে রাখো যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আজ এই শয়তান আজকের থেকে শত্রু নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত শত্রুতা করতেছে। আরও যতদিন পৃথিবী চলবে, যতদিন মানুষ থাকবে, যতদিন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত শয়তানের প্রচেষ্টা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুসলমানদেরকে শিকার জানা, ক্ষতি করা ইত্যাদি ইত্যাদির ভিতরে শয়তান প্রচেষ্টা চালাবে। কাদের দিয়া? আপনার আমার মতন আরেকজন মানুষ দিয়া। শয়তানের চক্রান্ত খাটায় আপনার আমার মতন আরেকজন মানুষ দিয়া কি করে মুসলমানদেরকে ক্ষতি করা যায়, কি করে ইসলামের ক্ষতি করা যায়, কি করে ইসলাম ধর্মকে বিনষ্ট করা যায়, এজন্য শয়তান আপনার আমার পিছনে লাগিয়ে আছে এবং থাকবে। আমরা তো মুসলমান, আমাদের জাতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জামাতের ইতিপূর্বে যে সমস্ত মুসলমানেরা ছিল তাদেরকে শয়তানের চক্রান্ত নিয়ে আপনার আমার মতন মানুষ, আপনার আমার মতন জ্ঞানীগুণী তাদেরকে কত কষ্ট দুঃখ করেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কষ্ট দুঃখ দিল কাফেরেরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পর্যন্ত পাথরের আঘাত করল। যেই নবীর গায়ে একটা মাছি পর্যন্ত পড়ার সাহস পায়নি, যেই নবীকে একটা সাপে পর্যন্ত আক্রমণ করার সাহস পায়নি। দুনিয়ায় যত পশু পঙ্খী ইত্যাদি ইত্যাদি আছে, কোনো একটা জিনিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আক্রমণ করার সাহস পায়নি। আল্লাহ নবী বলেছেন যে পৃথিবী যতদিন আছে, আমার উম্মতি যতদিন আছে, আমার কালিমা যতদিন পর্যন্ত আছে, আল্লাহর দিন এবং ধর্ম যতদিন পর্যন্ত আছে, মুসলমানেরা যদি সত্য করে আঁকড়ায় ঠিক মতন ধরতে পারে, এই সমস্ত মুসলমানদের পরও কোনো জীব জন্তু জানোয়ার মুসলমানের পরে হামলা চালাতে পারবে না। এই ইল্লা দিয়ে বোঝাচ্ছে কি শয়তান পারবে। শয়তান আপনার আবার মানুষের ভিতরে ঢুইকা বিরাজ করিয়া কি করে মুসলমানের ঈমানকে হরণ করা যায় এই চেষ্টা চালাতে থাকবে। অনেক সময় দেখা যাবে যে মুমিনের হালাতে মুমিনের ভিতরে ঢুকে কিন্তু আপনাদের আমাদের ধোঁকা দেয়।
যেমনটি আমরা আছি, আমরা বাড়িতে বসে আছি, মসজিদে আজান হয়ে গেছে, বাড়ি কোনো কাজ কাম কোনো কিছু নেই, ওয়াজাথা শয়তান আপনার আমার কাছে যাইয়া রগে রগে ঢুইকা রক্তের সাথে তালে তাল দিয়ে বলতেছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, তুমি তো সুরকিরাত জানো, তুমি বাড়ির ভিতরে বসে বসে ভরো, দাঁড়ায় ভরবা কে? তোমার শরীর অসুস্থ, তুমি বসে বসে ভরো। এই যে শয়তানি কিন্তু আপনার আমাদের চক্রান্ত দিয়া মসজিদে বিরাট আকার নেকি ছিল, যেই মসজিদের ভিতরে ঢুইকে আমরা যদি 1 রাকাত নামাজ পড়তে পারি, জামে মসজিদের ভিতরে ঢুইকা 50 রাকাত নামাজ পড়লে যে নেকি হবে, সেই নেকি আপনার আমার আমল নামায় লিখে দেবে, বলি সুবহানাল্লাহ। আজ এর থেকে আপনাকে আমাকে পৃথক করার জন্য শয়তান লেগে গেছে, আপনার আমার ভিতরে অলসতা ঢুকিয়ে দিতেছে শয়তানে। দেখেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে কিন্তু আসে পারি নাই। ওই জামানায় এত বড় মহাবৈজ্ঞানিক মহাগণক এরা ছিল, যে ওই জামানায় যে রাজা ছিল তার নাম ছিল কি? ফিরাউন। নাম কি ছিল? ফিরাউন। এই ফিরাউনকে ওই জামানার যে সমস্ত গণকরা ছিল, ওই গণকেরা বলে দিল যে ফিরাউন তুমি সাবধান হও। বলে কেন? যেই দুনিয়ার বুকে এমন একটা সন্তান আসতেছে পুরুষের ভিতরে থেকে, যে কিন্তু তোমার খোদাই, যে তুমি খোদাই দাবি করেছো, তোমার এই খোদাকে উৎখাত করে দেবে, এই খোদা তোমার থাকবে না, তোমাকে খোদা বলে মানবে না। সে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র এক আল্লাহর দাওয়াত দিতে থাকবে। আর যে আসবে সে কিন্তু একজন আল্লাহর প্রেরিত নবী হবে, এবং তার নামে একটা কালেমাকে ফিট করে কিন্তু সেই দাওয়াত দিতে থাকবে। আজ মুসলমানদের দুঃখের বিষয় যে আমাদের মুসলমানদের ভিতরে কয়েকটা ফিরকা তৈরি হইয়া, নিজের আমরা কোনো কিতাব বুঝি না, কিতাব পড়ি না, কোনো আলেমদের সাথে কোনো সম্পর্ক থাকে না, কোনো মুমিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কলেমার ভুল ধরেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের ভুল ধরছে? কলেমার ভুল ধরেছে। যেই কলেমার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল্লাহুল জান্নাহ ইল্লা মুনাফিকুন। আল্লাহ নবী কলেমাটাকে কিন্তু ভাগ করে দিয়ে দিয়েছে। আমরা কালেমা শব্দের অর্থটা কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। আমরা শুনতেছি, আমাদের ইতিপূর্বে যারা ছিল তারাও শুনেছে, অন্যান্য নবীদের জামানায় যখন এই কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও বলেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই যে জামানায় যে নবী ছিল সেই নবীর দোহাই দিয়েছে, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, এরকমভাবে ইত্যাদি ইত্যাদি নবীদের নামের পরে একটা কলেমা আসছে। তা আমাদের দেশের ভিতরে মুজাফফর হোসাইন নাম, ইনি হচ্ছে গায়রে মুকাল্লাদ রফে আদাইন, যারা কোরআনকে সঠিকভাবে মানে না। রফায়দানরা সবাই কিন্তু কোরআন মানে না, ওরা হাদিসও ঠিক মতন বোঝে না। আল্লাহ নবী নামাজ পড়েছে, এটা সত্য। আল্লাহ নবী বলতেছে যে তোমরা নামাজ পড়তেছ, তোমরা যখন রুকুতে যাও তখন রুকুতে যাইতে সময় তোমাদের কান পর্যন্ত হাত উঠাও, আবার রুকুর থেকে যখন ওঠো সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা কান পর্যন্ত হাত উঠাও। এরকমভাবে রসুলের সম্মুখে নামাজ পড়েছে। রসুল বলছে আচ্ছা ঠিক আছে পড়ো, তবে তোমরা কি করো, তোমাদের বাম পা বিছাই দিয়া বাম পার উপরে বসবা। আর এরা কি করে, বাম পাও দুই পাও একেবারে মহিলাকে মতন ডাইন সাইডে একেবারে বাঁয় দিয়ে বসে থাকে। দেখছেন রফায়দানকে নামাজ পড়া, এরা এরকমভাবে নামাজ পড়ে, কিন্তু ওইটা হবে না। আল্লাহ নবী বলেছে তুমি বাম পার উপরে বসো, সেটা বসে না, কিন্তু হাদিসে একটা মানে আরেকটা কেড়ে না, মানে না। তো এই মুজাফফর বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক, ইমানের আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে হিফাজত করুক, যে আমাদের ইমানটা থাকে। 100% গ্যারান্টি দিয়ে বলতেছে যে এই কালেমা যদি কেউ পড়ে সে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। পড়বেটা কি, কী পড়বে? তা আমরা বলতে চাই যে আমরা আগে হাদিস কোরআন বুঝতে চাই। মুসলমানেরা আজকাল তো মোবাইলের যুগ হয়ে গেছে, মোবাইলের ভিতরে করে করে নেটে ছাড়তেছে,
আমরা যারা সাধারণ মুসলমান আছি, যারা মুসলমানদের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এরা যদি ওইটা দেখে ওইটাকে মুখস্থ করিয়ে নিয়ে আপনার আমার মতন মানুষদেরকে ধোঁকা দেবে আর বলবে যে কালেমা পড়া যাবে না। কালেমা পড়া কি যাবে না? ওনরা বলতেছে কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা হককে, আল্লাহ তাআলা একমাত্র হক, এই কথা বলতেছে। কেন? অন্য হক টক তো কোনো কিছু নেই, কোনো আমরা হাদিসে পাচ্ছি না, কোনো কালামে পাচ্ছি না, কোরআনে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। প্রত্যেকটা নবীর সামানায় প্রত্যেকটা নবীতেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে। আর যেই নবী আসছে সেই নবীর নামে আমরা দোহাই দিয়ে গেছি। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আমি বলতে গেছিলাম যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এখনও দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে নাই। ইতির ভিতরে ফিরাউনকে শয়তানের চক্রান্ত খাটাইয়া গণক বানাইয়া তাদেরকে দিয়ে বলাই দিয়েছে ফিরাউনকে যে ফিরাউন তুমি সাবধান হয়ে যাও। বলে কেন আমি সাবধান হব? বলে তোমার রাজ্যটার ভিতরে এমন একটা সন্তান আসতেছে যে তোমাকে খোদা বলবে না, খোদাই দাবি তোমাকে রাখতে দেবে না। সে এক আল্লাহর কথা স্বীকার করবে, এক আল্লাহর কালেমা পড়বে, এক আল্লাহর দাওয়াত দেবে। ফিরাউন দেখলো তো অবস্থা তো খারাপ, তাহলে কী করা যায়? ফিরাউন বলে দিল যে আজকের থেকে নিয়া কেউ তার বিবির কাছে থাকতে পারবে না। এই একটা শয়তানের চক্রান্ত খাটায় দিল। বেশ মাশাআল্লাহ, ভালো। হাদিস শরীফের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি বিবাহ করার পরে ওই বিবির থেকে পৃথক হয়ে যদি তার বিছানাটা পৃথক করে দেয়, ওই বিছানার থেকে নিয়ে ওই পর্যন্ত একটা আগুনের আংরা হয়ে যায় এবং ওই পর্যন্ত একটা জাহান্নামের কাষ্ট হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। আর যখন স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ দুইজনের পরে রহমত বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। এই যে ফিরাউন চক্রান্ত খাটাইতেছে, এই কোনো স্বামী তার মহিলার কাছে থাকতে পারবে না। দ্বিতীয়বার অর্ডার না আসা পর্যন্ত কি হচ্ছে, কিছুদিন পরে যাইয়া গণক বলতেছে যে খোদা অবস্থা খারাপ। বলে কি? বলে সে তার মায়ের গর্ভে এসে গেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী তো আমরা জানি যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা কোন জায়গার ডিউটি ছিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা কোথায় ডিউটি ছিল, এটাকে আমি বলতে চাই না। বলতেছে গণ খোদা সে তার মার পেটা এসে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। তখন বলে দিল আজকের থেকে নতুন একটা বাহিনী বানাই দিল, সরকারি একটা কর্মকর্তা বাহিনী বানাই দিয়ে বলল যে আজকের থেকে কি করবা, যদি কোনো সন্তান ছেলে সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে তাকে তাজা জবাই দিয়ে দেবা, হত্যা করে দেবা। একদল মহিলা দিয়ে দিল, একদল পুরুষ দিয়ে দিল। তা মহিলাদেরকে দিয়েই দিল বেশি যে তোমরা এদেরকে হত্যা করে দেবা। কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তো দুনিয়া জন্মগ্রহণ করে ফেলাইছে। ফেলানোর পরে ওই মহিলারা ঘুরে ঘুরে দেখে যে কোন মার পেটে বাচ্চা আছে, দেখে যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তো তার মায়ের পেটে আছে। এখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো রক্ত ভাঙ্গি নেই, কোনো কিছু হয় না। এটা আল্লাহর রহমত। কার রহমত? আর রহমত, আল্লাহর কুদরত। এবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ায় যখন জন্মগ্রহণ করা হয়ে গেছে, মহিলারা আসছে মুসাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তাকে জবাই দিয়ে দেবে, হত্যা করে দেবে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পেটে থাকা অবস্থায় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইশারার ভিতরে যুক্তির ভিতরে বলে দিয়েছিল, হে মুসার মা, তোমার পেটে যে বাচ্চা আসতেছে এর নাম মুসা রাখবা। এ কিন্তু একজন নবী হবে, সাবধান, ওকে যেন মারতে না পারে। এখন তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা বোন ছিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর একজন ভাই ছিল, তার নাম ছিল হারুন। হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু ওই গণকরা বলছিল না যে আপনার বিরুদ্ধে এরকমভাবে এরা আসতেছে, এই ষড়যন্ত্রটা ছিল না। তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছে, ওরা তো এসে গেছে বাড়ি। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা বসে বসে মুসাকে দুধ খাওয়াচ্ছে, ইতির ভিতরে ওরা পৌঁছে গেছে। আর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আম্মা রুটি বানাইতেছিল। যখন এসে গেছে গায়েবের থেকে আওয়াজ হয়ে গেছে, মুসার মা, মুসাকে ওই চুলোর ভিতরে দিয়ে দাও, জলটা চুলোর ভিতরে ঢুকাই দাও। তখন উনি ভাবলেন যে জলটা চুলোর ভিতর দেবো রে, মারা যায় কিনা যায় না, যা যা হবে এমনি তো মারে ফেলবে, আমি জলটা চুলোর ভিতরে ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার সাথে সাথে জ্বলন্ত চুলোর ভিতরে আগুন আর এত ভরে ধাউ ধাউ করে জ্বলছে যে জ্বলার কারণে চুলোর ভিতরে কী আছে আর দেখতে পারতেছে না। ওনারা এসে জিজ্ঞেস করছে যে আপনার সন্তান কই? বলে আমার সন্তান তো হয়নি। বলে না হয়েছে। ওনারা চেক টেক করছে, চেক টেক করে দেখা যায় না, সন্তান হওয়ার কোনো আলামতই নাই, সন্তান তো ভিতরে আছে। এবার মুসা আলাইহিসসালাম ওনারা যখন চলে গেছে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আনা হয়েছে।
স্বপ্নের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে দিয়েছে যে মুসার মা, তোমার মুসাকে একটা সিন্দুক বানাইয়া নদীর ভিতরে স্রোতের ভিতরে ছেড়ে দেওয়া হোক। এবার সত্যকারে উনি এরকম একটা সিন্দুক বানাইছে। সিন্দুকটা কেমনে বানালো? এক ব্যক্তি ডাকতে ডাকতে আসতেছে, আমাদের দেশে যেরকম আছে টিরাং সারবে, হ্যান করবে, ত্যান করবে, এটা করবে, এটা করবে, এরকম বলে না। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কাছে এসে ডাক ছাড়ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখান্তরে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আসছে। আসার পরে বলতেছে, আপনারা এরকম কোনো কাজ করবে? তখন উনি বলছে, হ্যাঁ আমরা একটা কাজ করব। ভাই আপনার কাছে একটা সত্য কথা বলবো, আপনি তো কোনো গোপন রাখবেন? তো বলে হ্যাঁ। আর আপনি যত সময় এটা না করতে পারবেন, যাতে পারবেন না। বলে ঠিক আছে। কি? বলে আমার একটা লোহা দিয়ে একটা বাক্স বানাই দাও, ওই বাক্সের ভিতরে আমার একটা বাচ্চা রেখে দেবো, আর আমার এই বাচ্চাটারে কিন্তু আমি নদীর ভিতরে ছেড়ে দেবো। তখন উনিটা বলতেছে, কী করে আপনি নদীর ভিতরে ছেড়ে দেবেন? আমরা তো বুঝতে পারি না। তাহলে আপনার এই বাচ্চাটা নদীর ভিতরে দিলে কি বাঁচবে? বলে হ্যাঁ বাঁচবে। আসলে তো উনটা করতে আইছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি তড়ি করে অল্প সময়ের ভিতরে একটা বাক্স তৈরি করে দিয়েছে, ওর ভিতরে ঢুকাই দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাই দেওয়ার পরে গায়ে ভিত্তিক আওয়াজ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কালিমুল্লাহ বলি সুবহানাল্লাহ। ওই জমানা মুসার নামে যদি কোনো ব্যক্তি একটা কলেমা পাঠ করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানার লোকদের পিছনে সব গুনাহ মাফ করে দিত। আর আমরা বর্তমান যুগে যদি আমরা কেউ একবার বলতে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ নবী আমাদের মাধ্যম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল গফুর ওয়া হুয়া যুনুবুল গফুর। আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তির যতগুলো গুনাহ আছে আল্লাহ এই কলেমার দ্বারা সব গুনাহগুলো মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আর ওই মুজাফফার সে বলে যে এই কলেমা পড়া যাবে না। কী করে বলে আর কী করে হয় এটা আমরা বুঝতে পারি না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতা রজুলুন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করতে যাচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ ইল্লাল মুনাফিকুন। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, যে ব্যক্তি ইন্তেকাল করতে যাচ্ছে, ইন্তেকাল করা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার নিজের পক্ষ থেকে সে কালেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারে, আল্লাহ তাকে মাফ করে দেবে এবং আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করবে। কিন্তু ইল্লাল মুনাফিকুন, যারা মুনাফেক এদেরকে মাফ করবে না। এখন মুনাফেক কারা? নিজের অন্তরের কাছে নিজে জিজ্ঞেস করলে বোঝা যায় যে মুনাফেক কারা। মুনাফেকের ওয়াজ তো আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। একজন একটা কথা বলতেছে, বলার ভিতরে বলো হলো জন্মের মুনাফেক। আরে মুনাফিকের আলামতটা কি আগে সেইটা দেখো। আবার কয় যে ওলো জন্মের সকলখোর। বলে সকলখোরের আলামতটা কি আগে আমাদের শিখতে হবে। মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেকগুলো, আমি একটা বলে দেবো। মুনাফিকের আলামত আছে মান হাদ্দাসা ও মান কাযযাবা। মুনাফিকের 1 নম্বর আলামত হচ্ছে যখন কোনো কথা বলে সে মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। অন্তরে রাখে একটা আর বাইরে রাখে কি আর একটা, তারে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এই মুনাফিক যদি দুনিয়ার বুকে বসে শত শত কোটি কোটি বার যদি কালেমা পড়তে পড়তে আকাশ পর্যন্তও ভরে ফেলায়, আল্লাহ একে মাফ করবে না, এ জান্নাতে যেতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরত, নদীতে ছোট যাচ্ছে দক্ষিণ দিকে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাট হয়ে যাইতেছে উত্তর দিকে। আসিয়ার যেখানে ঘাট, ওখানে নিয়ে চলে যাচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে বসে দেখতেছে যে কী যে সুন্দর, কী যে সাজানো, কী যে ফুলের অলঙ্কার, কী জান্নাতের একটা টুকরা ভেটে আসতেছে নদীর ভিতর দিয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসীকে নিয়ে ওখানে চলে গেল। চলো তো নদীতে কী আসে একটু দেখে আসি। কোনো ইঞ্জিন নাই, কোনো কিছু নেই, ওটা কী আসে আমরা একটু দেখে আসি। তখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে আস্তে 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 ওনারা এদিকে আনবে বলে চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহরই হুকুম, ঘাটে আসতে আসতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসীকে বলতে চায়, দাসী ওটা খোলো তো, কি ওর ভিতর দেখো তো। কয়েছে খুলবো কী করে, এত খোলার কোনো ঘাট নেই। বলে দেখো তুমি চেষ্টা করো, এই জিনিসটা কই থেকে আসলো। তখন খুলে দেখে যে একটা ফুটফুটে একটা বাচ্চা। একজন নবী চেহারা কি যেমন তেমন হতে পারে? বলেন হতে পারে না।
যেই নবীকে সৃষ্টি না করিলে তাম পৃথিবী জগৎ আকাশ কোনো কিছু সৃষ্টি হতো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আউয়ালু খালাকাল্লাহু নূরি, যে আমি রসুল সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ তৈরি করে। আর সেই রসুলের নূর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছিল। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে ওই নূরের থেকে নূর আসতে আসতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আব্দুল্লাহ থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে মানব আকারে সৃষ্টি হয়েছে। তখন দেখা যায় একটা বাচ্চাটা নিয়েই হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ ওই সময় আল্লাহ শুকর আদায় করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোলে তুলে নেছে। এখন ওই দাসী বলতেছে যে আপনি তো রাজরানী, আজকে তো আপনি নিয়ে গেলেন, ওরে তো হত্যা করে ফেলাই দেবে না, যখন খোদা জানতে পারবে ওকে মেরে ফেলাবে। আচ্ছা ঠিক আছে, তোমার খোদা কেমন মারে আমি দেখি। তা প্রত্যেকটা পুরুষ কিন্তু সুজাদার তার স্ত্রীর কাছে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিরাউনকে সংবাদ জানাইছে যে কোনো সেনাপতি দিয়া, যে হ্যাঁ সেনাপতিরা যাও, তোমাদের যে খোদা আছে রাজদরবারে যে বলো তাকে আজকে বাসায় আসতে বলো। উনি বাসায় যখন ঢুকতে গেছে, বাসার দিকে ঢুকতে যেয়ে দেখে যে একটা সুঘ্রাণ ওনার বাড়ির থেকে বাইর হচ্ছে, যে কিরে এত বড় সুঘ্রাণ আমার বাড়ি কোথা থেকে আসে। এইবার যাবার পরে ফিরাউনকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আপনি ওইখানে দাঁড়াইছে বলে ঘরের দিকে তাকান। ঘরের দিকে তাকাই যায়, ঘরের ভিতরে লাইটের সাইডে আলো আলো হয়ে গেছে। বলে কী রে আসিয়া, ঘরের ভিতরে কি হয়েছে বুঝলাম না তো, একটা সুঘ্রাণ আসে। কয় যে দেখো খোদা, আজকে একটা জিনিস আমি পাইছি। কোথায় পাইছো? বলে নদীর ভিতরে পাইছি। কেমনি আইছে? বলে এই যে দেখো বাক্সটা একটু তুমি উঁচু করো। ফিরাউন একদিন উঁচু করে, উঁচু হয় না। ফিরাউন এবার দেখতেছে তাহলে বাক্সটা উঁচু যখন হলো না, এ কত বড় ওজন, আসিয়া কেমনি আনলো? কাজে আসিয়া বাক্সটা তুমি কেমনি আনছো? কাজে আমি গেছি, বাক্সটা উঁচু হয়ে গেছে। এইবার ফিরাউন বলে যে আমি তো ধরি উঁচু হয় না। ফিরাউন ওই জামানায় 70 জন শক্তিশালী ডাকি আনছে, এটা উঁচু করে তো, লোহার বাক্স কোনো রকম উঁচু কেউ করতে পারে না। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাক্সের ভিতরে শোয়াই দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ভিতরে বসে বসে খেলাধুলা করতেছে, শুচ্ছে। এখন বলতেছে আসিয়া, ওই যে আমার বিরুদ্ধে গণক বলছে না যে একটা সন্তান আসবে, সে আমার বিরুদ্ধে হবে, আমার খোদার দাবিকে উঠাই নিয়ে যাবে, এই দুনিয়ার বুকে সে এক আল্লাহর স্বীকার করে আল্লাহকে দাওয়াত দেবে, এই যে হলো সেই বাচ্চা। কয় যে তোমার গণক ডাকো। হ্যাঁ গণক ডাকছে, গণক আইসা 70 জন গণক হাজির হয়েছে। হ্যাঁ গণকে ডাক। ওই যে বাচ্চাটা আসবে তো মায়ের পেটের ভিতরে আসবে, কি সত্য কিনা? বলে হ্যাঁ। বলে সিন্ধুকির ভিতরে তো আসবে না, তোমরা তো এই কথা বলো নাই। বলে না, সিন্ধুকি আসবে না। বলে তো আমি তো সিন্ধুকির ভিতরে বাচ্চা পাইছি, আমি তো মার পেটের ভিতরে পাই নাই। হ্যাঁ গণক 70 জন গণক আইসা, তোমরা এই সিন্ধুকটা উঁচু করো তো। উঁচু করতে পারে না। এইবার বলতে যে ফিরাউন, তোমার তো কোনো ছেলে মেয়ে হয় না, কোনো কিছু নেই, এই বাচ্চাটারে তোমার আমার পক্ষ থেকে পালি, যেহেতু সিন্ধুকির ভিতরে পাইছি, মার পেটের ভিতরে পাইনি, এই বাচ্চাটা যদি পালি তাহলে তোমার আমার আজকে ভিটের ভিতরে আলো জ্বালাবে, এই বাচ্চাটা আমাদের হোক। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কত বড় শত্রুতা করছিল পরবর্তীতে ফিরাউন, এবং ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বড় শত্রুতা হয়েছিল। সেই শয়তান তো এখনও জীবিত আছে না? তা আপনাদের আমাদের ইমানকে হরণ করার জন্য শয়তান প্রচেষ্টা চালাচ্ছে। আমি আমার মহল্লাবাসী ভাইদের কাছে আমার দাবি থাকবে যে আমরা প্রত্যেকে নামাজ পড়ি, এই নামাজ যাতে আমাদের সঠিক হয়। 4টে সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা, এইগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি। আর আমরা যারা আজান দিই, আমাদের কিন্তু আজান হয় না। এই আজানটার ব্যাপারে আমাদের কিছু মশক করতে হবে। আমারও আজান হবে না, আমার চাইতে ভালো একজন কাছে যাবো, আমারও আজান হবে না। এই আজান যখন দেয়, এই আজানের জবাব দিতেও আমাদের লজ্জা করে, ঘৃণা করে, যে জবাবটা কি করে দেবো। ইকামতটা দেবে, একটা ইকামত হবে না। কিন্তু আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আমরা মসজিদে যদি একজন থাকি, আমরা সেই একজন সেটা আমল করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে যেই মসজিদে যার যে হুজুর আছে, এই হুজুরদেরকে তো বেতন দিয়ে এমনি রাখা হয়। আপনারা আমাকে রাখছেন, আপনাদের এখানে আমি নামাজ পড়াই, বিনি পয়সায় পড়াই না, আপনারা আমার পয়সা দেন, 1 টাকা দেন, 2 টাকা দেন, দিচ্ছেন। আপনারা যদি এখন আমার ভাঙ্গায় না খাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন। তা আপনাদের কাছে দাবি থাকবে আমার যে আমরা মহল্লাবাসী যেন প্রত্যেক দিন সকালে এসে যেন মসজিদে ফজর নামাজ পড়তে পারি। মসজিদে ফজর নামাজ পড়ার পরে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যেন আমরা বসে যে কোনো একটা জিনিসের পর একটা আমল করে, হয় একটা সূরা পড়বো, নয় তাশাহুদ, নয় দুরূদ শরীফ, এরকমভাবে যে আমরা পড়তে পারি। সারা পৃথিবীর ইমামরা যদি এভাবে পড়াতে পারে, তাহলে কোনো মুসলমান কিন্তু শয়তানের আশ্রয় পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনি ইলম শিক্ষা করে আল্লাহর দিকে রুজু হইয়া মুমিনী হালাতে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।